আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে যে টপিকের উপরে ক্লাস দেব সেই টপিকটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তার মধ্যে থেকে আজকে মূলত কাজের উপরে ক্লাস করাবো। আমরা যদি একটু দেখি কাজ বিষয়টা কি। কাজ, যেটাকে ইংলিশে বলে ওয়ার্ক। আচ্ছা, কাজ আমরা বাস্তব জীবনে কাজ সম্পর্কে যেভাবে জানি, প্রকৃতপক্ষে সায়েন্স সেটা বলে না। সেটা কিভাবে বলে সেটা আমরা একটু দেখি। এরকম একটা মেজের উপরে যদি একটা বক্স থাকে, সেই বক্সটাকে আমরা একটা ফোর্স অর্থাৎ এ বলে যদি ঠেলতে থাকি, তার অবস্থানের পরিবর্তন হবে। সুতরাং এই জায়গা থেকে এটাকে যদি আমি এ ধরে নিই, এটা বি এবং সি, অর্থাৎ এ বি থেকে যদি এটার স্থান পরিবর্তন করে, তাহলে স্থান পরিবর্তন করার ফলে বস্তুটি সরণ ঘটবে। সুতরাং এই বস্তুটার উপরে ফোর্স প্রয়োগ করার ফলে বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটবে। সেই বিষয়টাকে আমরা এস দ্বারা সূচিত করি। এস বিষয়টাকে বলা হচ্ছে সরণ। তাহলে আমরা কাজ কাকে বলব? অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তখন বল এবং সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলবো। চলেন আমরা একটু সূত্রতে যাই। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যেহেতু ওয়ার্ক, সেটার প্রথম অক্ষর হিসাবে আমরা ডব্লিউটা নিয়ে নিচ্ছি, এবং এটার সমান আমরা যেটা লিখতে পাচ্ছি সেটা হচ্ছে এফ মানে ফোর্স ডট গুণন হিসাবে যদি আমরা দিই, এবং তার সাথে হচ্ছে বল এবং সরণের যে গুণফল, সেটাকে আমরা সাধারণত কাজ বলি। এটাকে যদি আমরা একটু দেখি, কস থেটা। এখন যে কাজের যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এইরকম, যে ডব্লিউ সমান এফ ইন্টু এস কস থিটা। এখন দেখা যাচ্ছে যে এরকম বারবার প্রশ্ন আসে যে পরীক্ষার মধ্যে, যে বৃত্তাকার পথে যদি একটি বস্তু ঘূর্ণায়মান থাকে, সেক্ষেত্রে কাজের বিষয়টা কেমন হবে? আমরা যদি একটি বৃত্ত লক্ষ্য করি, যে এই জায়গা থেকে শুরু হয়ে পুরোটুক ঘুরে আসছে, যখন একটা বৃত্তাকার পথে একটা বিন্দু থেকে শুরু করে পুরোটুক বৃত্ত অতিক্রম করে, তখন সেক্ষেত্রে কাজের যে মান সেটা সব সময় শূন্য হবে। কেন শূন্য হবে সেই বিষয়টা আমি একটু বলি। যেহেতু এই একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা ঘুরছে, তো সুতরাং এইখানে যদি আমি একটু খেয়াল করি, এইখানে দেখা যাচ্ছে কোণের যে পরিমাণ সেটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। এবং এইখানে আরও একটা বিষয় আমরা লক্ষ্যমান, যে যখন বৃত্তটার এই বরাবর ঘুরছে, তখন সেখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এবং কেন্দ্রমুখী বল যখন কাজ করবে, তখন সব সময় আমাদেরকে বলে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কাজের মানটা শূন্য হবে। যখন এখানে 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ কোণের মান, তখন আমরা যদি একটু খেয়াল করি যে 2 নিউটন, এবং এর ফলে 1 মিটার সরণ হয়েছে। তো 1 মিটার সরণ হলে, এবং এইখানে কস থিটা রয়েছে, কস থিটা, থিটার মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি। এখন যখন 90 ডিগ্রি হয়ে যাবে, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। সুতরাং এই পুরোটার মান, পুরো যে বিষয়টা রয়েছে, পুরো যে কাজের বিষয়টা রয়েছে, সেটার মান হয়ে যাবে 0। তো এই জন্য আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কাজের পরিমাণ কত হবে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে কাজের পরিমাণ সবসময় 0 হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে বিভিন্ন সময় এই প্রশ্নটাও আসে, যে আমরা দেখি যে এর একক এবং মাত্রা সমীকরণগুলো আসে। আমরা একটু এই বিষয়টা আমরা একটু দেখাচ্ছি, যে এর এককটা কি কি হতে পারে, আসলে আমরা কাজের মাত্রা কি এবং একক কি কি পাই সেই বিষয় সম্পর্কে আমরা একটু বলবো। তো আমরা যদি একটু দেখি, যে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে এফ ইন্টু এস। এখন এফ যে বিষয়টা আমরা দেখছি, এফ হচ্ছে ফোর্স, এবং ফোর্সের যে একক সেটাকে আমরা বলি নিউটন। এবং সরণ এবং এখানে দূরত্বের একটা বিষয় রয়েছে, সরণের যে একক সেটাকে আমরা বলি মিটার। অর্থাৎ এই কাজের যে একক সেটা মূলত হচ্ছে নিউটন মিটার। তাহলে আমরা দেখো কাজের যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে একটা একক পেলাম, সেটা হচ্ছে নিউটন মিটার। এখন যদি আমরা এটার সমান আমরা লিখতে পারি, এই নিউটন মিটার সমান আমরা আরো একটা বিষয় লিখতে পারি, জুল। এখন এই জুল সমান আরো একটা বিষয় আমরা লিখতে পারি 10⁷ আর্ক। তাহলে আমরা এখান থেকে খুব সহজে কয়েকটা বিষয় পেয়ে গেলাম। 3টা একক এখানে আমরা পেলাম। সেটা হচ্ছে যে কাজের, যদি আমরা যদি প্রশ্ন আসে পরীক্ষাতে যে কাজের একক কোনটি, এখন সবসময় যে জুল কথাটা দেওয়া থাকবে না, অনেক সময় থাকতে পারে নিউটন